বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঠ করছিলাম রাহমাতুল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমরা ৫৪তম পর্বটি পাঠ করব। আমরা ইতিমধ্যে জানছিলাম বিভিন্ন প্রতিনিধি দলের নবীজির কাছে আগমনের ঘটনাবলী। গত পর্বে আমরা পড়েছিলাম নাজরানের প্রতিনিধি দল। এর আবার দুটি অংশে বিভক্ত ছিল। আজকে আমরা নাজরানের প্রতিনিধি দলের দ্বিতীয় অংশটুকু পাঠ করব। গত পর্বে আমরা নাজরানের প্রতিনিধি বিশর এবং বিশপের কথা জেনেছি এবং বিশপ কিভাবে শাহাদাতের মর্যাদা লাভ করলেন সেই ঘটনাটা পড়েছিলাম। এখন এই প্রতিনিধি দলের পরবর্তী অবস্থাটা আমরা পড়ব। যখন ওই লোকগুলি নাজারানের পৌঁছলেন তখন নাজরানের গির্জায় বহুদিন যাবৎ তপস্যাকারী একজন সন্ন্যাসী প্রত্যাগত প্রতিনিধিদের মুখে নবীর বিষয়ে অবগত হয়ে গির্জা হতে উদ্ভ্রান্তের ন্যায় বের হয়ে পড়েন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হন। তিনি কিছু উপঢৌকনও সঙ্গে এনেছিলেন। ওগুলি ছিল একটি পিয়ালা, একখানা লাঠি এবং একটি চাদর। চাদরটি খোলাফায়ে আব্বাসিয়ার যুগ পর্যন্ত সংরক্ষিত ছিল। এই সন্ন্যাসী কিছুদিন মদিনায় অবস্থান করে ইসলামী শিক্ষা লাভ করেন। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি নিয়ে ও পুনরায় ফিরে আসার ওয়াদা করে নাজরান চলে যান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আর ফিরে আসেননি। ওই প্রতিনিধিদের নাজরানে ফিরে যাওয়ার কিছুদিন পর বিশপ আবুল হারিস, যিনি গির্জার ইমাম ছিলেন, কনস্টান্টিনোপলের রোমক সম্রাট, যার খুব সম্মান করতেন, সাধারণ লোকেরা কারামাত প্রভৃতি যার সাথে সম্পর্কিত করত এবং যাকে তার মাযহাবের মুস্তাহিদ গণ্য করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হন। তার সাথে আইহাম নামক এলাকার একজন বিচারপতিও ছিলেন। তাকে সাইয়েদ উপাধিতে ভূষিত করা হয়েছিল। আর আকিব উপাধিতে ভূষিত আব্দুল মাসিহও ছিলেন, যিনি সমগ্র এলাকার গভর্নর এবং আমিরও ছিলেন। বাকি ২৪ জন প্রসিদ্ধ নেতা ছিলেন। যাত্রী দলের মোট সংখ্যা ছিল ৬০ জন। তারা আসরের সালাতের পর মদিনার মসজিদে উপস্থিত হলেন এবং তারা সেখানে উপাসনা করার অনুমতি চাইলেন। সাহাবীগণ এতে আপত্তি করা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মসজিদের মধ্যে উপাসনা করার অনুমতি দিলেন এবং তারা পূর্বমুখী হয়ে নিজেদের নিয়ম অনুসারে উপাসনা সম্পন্ন করলেন। ইয়াহুদিরাও তাদেরকে দেখতে এসেছিল। মাঝে মাঝে কোনো মাসালার ওপর কথাবার্তাও হচ্ছিল। এক পর্যায়ে ইয়াহুদিরা বলল যে ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াহুদি ছিলেন এবং খ্রিস্টানরা বলল যে তিনি খ্রিস্টান ছিলেন। তাদের এই তর্কের পরিপ্রেক্ষিতে নিম্নের আয়াতগুলি অবতীর্ণ হয়। হে কিতাবীরা, ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো, অথচ তাওরাত ও ইঞ্জিল তো পরেই অবতীর্ণ হয়েছিল। তোমরা কি বুঝো না? দেখো, যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে তোমরাই তো সে বিষয়ে তর্ক করছো। যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সে বিষয়ে কেন তর্ক করছো? আল্লাহ জ্ঞাত আছেন এবং তোমরা জ্ঞাত নও। ইব্রাহিম ইয়াহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা এবং এই নবী ও যারা ঈমান এনেছে মানুষের মধ্যে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম। আল্লাহ মুমিনদের অভিভাবক। সূরা আলে ইমরান আয়াত ৬৫ থেকে ৬৮। একবার ইয়াহুদিরা মুসলিম ও খ্রিস্টান উভয়ের মধ্যে প্রতিবাদ করার উদ্দেশ্যে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান যে আমরা আপনার ইবাদত করতে শুরু করি যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে থাকে? এ কথা শুনে নাজরানের একজন খ্রিস্টান বলল, হ্যাঁ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আপনার কি উদ্দেশ্য এটাই এবং আপনি কি এরই দাওয়াত দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাওয়াত দেয়া হতে এবং কাউকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার হুকুম দেয়া হতে
আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ আমাকে এই কাজের জন্য প্রেরণ করেননি এবং আমাকে এরূপ নির্দেশও দেননি। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটি অবতীর্ণ হয়েছে তা হচ্ছে, কোনো ব্যক্তিকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুয়ত দান করার পর সে মানুষকে বলবে, আল্লাহর পরিবর্তে তোমরা আমার হয়ে যাও, এটা তার জন্য শোভনীয় নয়। বরং সে বলবে, রব্বানি অর্থাৎ ইসলামের সাধক হয়ে যাও। যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করে থাকো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করে থাকো, মালাইকা ও নবীদেরকে রব রূপে গ্রহণ করতে সে তোমাদেরকে নির্দেশ দিবে না। তোমাদের মুসলিম হবার পর সে কি তোমাদেরকে কুফরির নির্দেশ দিবে? সূরা আলে ইমরান আয়াত ৭৯-৮০। মুহাম্মদ ইবনু সুহাইলের বর্ণনায় রয়েছে যে সূরা আলে ইমরানের শুরু থেকে ৮০ পর্যন্ত আয়াতগুলিও ওই প্রতিনিধি দলেরই সংশ্লিষ্ট ব্যাপারে অবতীর্ণ হয়েছিল। এরা ফিরে যাবার সময় পুনরায় একটি সনদ প্রাপ্ত হয়, যাতে গির্জাসমূহ ও পাদ্রীদের ব্যাপারে আরও বিস্তারিতভাবে লিখিত ছিল। ওই সনদের পূর্ণ অনুলিপি এখানে উল্লেখ করা হলো। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই সনদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে বিশপ আবুল হারিস, নাজরানের অন্যান্য বিশপ, গণক, সন্ন্যাসী, তাদের অনুসারী, গোলাম, তাদের পরিবারবর্গ, এই ধর্মাবলম্বী পুলিশদের প্রতি এবং ওই কম বেশি জিনিস সম্পর্কে যা তাদের হাতে রয়েছে, সবাই আল্লাহ ও তার রাসূলের নিরাপত্তা লাভ করবে। তাদেরকে আরও প্রতিশ্রুতি দেয়া হচ্ছে যে কোনো ধর্ম যাজককে তার পদ হতে অপসৃত করা হবে না, কোনো পুরোহিতকে পদচ্যুত করা হবে না, কোনো সন্ন্যাসীর সাধনায় কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করা হবে না, যতদিন তারা শান্তি ও ন্যায়ের মর্যাদা রক্ষা করে চলবে ততদিন এই সনদের লিখিত সমস্ত শর্ত সমানভাবে বলবৎ থাকবে। না তারা অত্যাচারীদের সহায়তা করবে, না নিজেরা অত্যাচার করবে। যাবার সময় তারা আবেদন করলেন যে একজন বিশ্বস্ত লোককে তাদের সাথে পাঠিয়ে দেওয়া হোক, যার কাছে তারা জিজিয়া জমা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদাহ ইবনু জাররাহকে তাদের সাথে পাঠিয়ে দেন এবং বলেন, ওই লোকটি আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর পবিত্র সাহচর্যের ফলে ওই এলাকায় ইসলাম ছড়িয়ে পড়েছিল। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা সর্বশেষ প্রতিনিধি দল নাখআট প্রতিনিধি দলের ঘটনাবলী জানব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।